সেই শহীদ ভাইদের তোমরা ফিরিয়ে দাও, আর না হলে তোমাদের পরিণতি যা হয়েছে এর চাইতে ভয়াবহ পরিণতি হবে ইনশাআল্লাহ। 16 বছর আমরা এই পল্টনে আমাদের উন্মুক্ত এই সভা সমাবেশ করতে পারি নাই, আমাদের কার্যালয়ে আমরা প্রবেশ করতে পারি নাই। ওই ফ্যাসিস্টদের কারণে তারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে। আমরা এখানে এই পল্টন মসজিদের সামনে একটি সমাবেশ করার জন্য শুরু করেছিলাম। সেখানে ওই আওয়ামী পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এসে আমাদের সেই সমাবেশে হামলা করে। এর পর্যায়ে আমরা যখন নীরবে চলে যাচ্ছিলাম, সেই সময় আমাদের এই কমিশনার রব ভাইয়ের এই বাড়ি ঠিকানা বাড়িতে আমাদের একজন ভাইকে ছাদে থেকে ফেলে দিয়ে নির্মমভাবে শহীদ করেছিল। সেই পল্টনে আজকে ওই ফ্যাসিস্টদের বলতে চাই, আসুন তোমাদের কত শক্তি আমরা পরীক্ষা করে দেখতে চাই। আমাদের সেই শহীদ ভাইদের তোমরা ফিরিয়ে দাও, আর না হলে তোমাদের পরিণতি যা হয়েছে এর চাইতে ভয়াবহ পরিণতি হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এমন কোন কাজ তারা করে নাই। তারা আমাদের বাড়িতে বাড়িতে হামলা করেছে। তারা পিতাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। তারা ছেলেকে না পেয়ে সেই বাড়ি থেকে নারীদেরকে গ্রেফতার করেছে। এমন নৃশংস ঘটনা তারা ঘটিয়েছে। ছেলেকে গুম করেছে। সেই গুমের প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এসেছে। সেখান থেকে বাবা, ভাই, আত্মীয় স্বজন সবাইকে ধরে নিয়ে ওই ডিবি অফিসে নিয়ে নির্যাতন করেছে। আমরা বলতে চাই, তোমরা আর কত কাজ তোমরা করতে চেয়েছিলা? তোমরা নাকি 41 সাল পর্যন্ত বাংলার মস্তকে থাকবা এবং বাংলাদেশের এই স্বাধীন মানুষদেরকে গোলামির জিঞ্জিরে আটকে রাখবা। তোমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। প্রিয় ভাইয়েরা, তারা ব্যাংক ডাকাতি করেছে, তারা লুটপাট করেছে, বাংলাদেশের টাকা লুট করে বিদেশে গিয়ে তারা বেগম পাড়া তৈরি করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে তারা বাংলাদেশ থেকে পালিয়েও এই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না। বাংলাদেশের মানুষ মনে করেছিল ঠিক আছে, 16.5 বছর নির্যাতন করেছে, এখন জানের ভয়ে জান নিয়ে পালিয়ে ওই দাদাদের বাড়িতে, মামু বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ মনে হয় মুক্তি পেল। কিন্তু চোর শোনে না ধর্মের কাহিনী। তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। তারা এখানে বাংলাদেশের এই শান্তিপ্রিয় মানুষদেরকে দাঙ্গা বাজানোর জন্য হিন্দু ভাইদের নামে আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়েছে শাহবাগ চত্বরে। তারা ইস্কনের নামে আপনার চট্টগ্রামে যে নৈরাজ্য করেছে, সেখানে আমাদের একজন ভাইকে, একজন সরকারি উকিলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা আবারও প্রমাণ করেছে যে পালিয়ে গিয়েও তারা এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। আবার মাঝে মধ্যে তারা বলে, আপনারা রেডি হন, আমি সীমান্তের পাশেই আছি, যে কোনো সময় টুপ করে বাংলাদেশে ঢুকে যাব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 16.5 বছর জ্বালিয়েছেন, নির্যাতন করেছেন, আবারও টুপ করে আসার যে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ করবে। আপনারা ওই টুপ করে আসার পরিকল্পনা বাস্তবায়ন হতে দিবে না এই বাংলার জনগণ। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, এই 36শে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে
2000-এর অধিক মানুষ শহীদ হয়েছে। আমরা সর্বশেষ তালিকায় দেখতে পাচ্ছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই, আলিফ আমাদের সর্বশেষ শহীদ নয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় ঐক্য গঠন করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ইস্পাত প্রাচীর গঠন করে ভারত সহ বৈদেশিক ষড়যন্ত্র ওই ফ্যাসিবাদীদেরকে দমন করার জন্য আমরা ভূমিকা রাখব। আমরা রাজপথে নীরব হব না। আমরা রাজপথকে গরম রেখে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই ফ্যাসিস্টদেরকে চিরতরে বাংলার এই মাটিতে রাজনীতির অধিকার থেকে আমরা বঞ্চিত করব এবং জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।